গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি, তাই না? চলে এসেছি প্রবাসী ঘরকন্যা মহুয়াকে নিয়ে কিছু কথা বলতে। মহুয়াকে দেখে সত্যি খুব কষ্ট লাগছে। খুব যেন ভেঙে পড়েছে, এরকম মুখ চোখের চেহারাটা হয়েছে। তো চশমা আনেনি, সেটাও একটা বড় কারণ, মাথা ব্যথা। তো তার সাথে সাথে এই যে জার্নিটা করে এসেছে, তারপর তার সাথে সাথে এই যে ১০-১২ দিনের একটা মানে খুব শারীরিক কষ্টকর, মানসিক কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, যে কোনো মানুষেরই চেহারা কিন্তু ভেঙে যায়। তো ওকে দেখে কিন্তু খুব টায়ার্ড মনে হচ্ছিল, আর সেটা সে নিজে বলেও ফেলল। যাই হোক, ভাইয়ের বাড়িতে এসছে, খুব ভালো লাগছে সত্যি। এসছেই যখন কটা দিন একটু রেস্ট নিয়ে একটু ঘুরে ফিরে মেদিনীপুর যাবে শুনলাম, তো রামাকে রেখে দিয়েছে। তো সবাই মিলে, মানে সবাই বলছে, সবাই মিলে একসাথে ফিরে না গিয়ে ও কিছুদিনের জন্য বাপের বাড়িতে আরও কাটিয়ে যাবে। খুব ভালো লাগছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো ফিরে গেছে মানিক, আর তার সাথে সাথে মানিকবাবু, আর তার সাথে সাথে মেয়ে, দুজনে ফিরে গেছে, কারণ ওর স্কুল আছে, পড়াশোনা আছে, সব কিছু, আর ওনারও চাকরি বাকরি আছে, ওদের থাকলে হবে না। তো উনি এখন কিছুদিন থাকবেন, মানে আমাদের মহুয়া কিছুদিন এখানে থাকবে। আর ভাইয়ের বউয়ের যত্ন সত্যি বলার মতন, বলার মতন না। তো এত সুন্দর করে ঘরদোর গুছিয়েছে, যেদিনকে আসবে সেদিনকে সকাল থেকে সে রেডি হয়েছে, ঘরদোর গুছিয়েছে, জুতো রাখার র্যাকটা কি সুন্দর করে দুজনে মিলে বসে বসে করেছে না? মিতুল রানী সত্যি কিন্তু যেমন নম্র ভদ্রভাবে কথা বলে, তেমন সুন্দর করে ঘরদোরও গুছিয়ে রাখতে পারে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে ফ্ল্যাটটা, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর তার সাথে সাথে বাচ্চাদের জন্য নাগেট থেকে আরম্ভ করে নাগেটস ভেজে রাখলো, তার সাথে সাথে একটা বেশ সুন্দর প্রথমবার তৈরি করলো ওই পাউরুটি দিয়ে, মানে ময়দা টয়দা দিয়ে কী যেন একটা তৈরি করলো, অত নাম মনে রাখতে পারি না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এই যে বন্ডিংটা, ভাইয়ের বউয়ের সাথে ননদের বন্ডিং, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে, সত্যি বলছি। তো সেই ননদ আসবে বাড়িতে, বড় ননদ আসবে, সেখানে সেই যে ননদ ভাইয়ের বউ, একটা মাত্র ভাইয়ের বউ, কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তার আগের দিন ইলিশ মাছ, মাংস সব কিছু বাজার টাজার করে নিয়ে এসছে, কত ভালো লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে ভিডিও, দুজনের ভিডিওই আমার ভালো লেগেছে, আমি ওরটাও দেখি, এরটাও দেখি। তো যাই হোক, পরের দিন সকালবেলায় রান্না বান্না, তার সাথে সাথে সেখানে আছে মিতুলের শাশুড়ি মা, মানে আমাদের মহুয়ার মা, মা বাবা দুজনেই আছে। তো খুব ভালো লাগছে, এই যে সবাই মিলে একসাথে থাকা না, একটা আলাদা আনন্দ, তাই না? খুব ভালো লাগছিল। দেখো, শ্বশুর বাড়িতে এসেছিলো, সেখানেও অনেক লোক ছিল, কিন্তু সেখানে একটা দুঃখের পরিবেশ, সেখানে তো হাসি গল্প আড্ডা এগুলো হয় না, তো সেগুলো দেখানোও যায় না, হলেও দেখানো যায় না। হয় না যে তা না, হয়, কিন্তু সেগুলো দেখানো যায় না। তো এইগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো নিয়েই তো সমালোচনা শেষ হচ্ছে না, বাবারে বাবা। তারপর বোন ভাইয়ের বাড়ি এসেছে, সেটাও আমার খুব ভালো লাগছে। আর এসেই বলছে, তোদের এখানে কি কোনো চশমার দোকান আছে? তাহলে আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে চল। তাড়াতাড়ি করে এসেছি, আমি চশমা নিয়ে আসতে ভুলে গেছি। তো যাই হোক, চোখ মুখটা দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত। রাত্রিরে কিচ্ছু খাবে না, কারণ এসেই তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছে। সেসব বলছে যে আমি একটু ঘুমোবো, আমি একটুখানি ভালো করে ঘুমোতে চাই। মানে এই কদিন যে ভালো করে ঘুম হয়নি, একটা ক্লান্তি মুখের মধ্যে পুরো ফুটে উঠেছে। তো তারপরের দিন আবার ওরা চলে যাবে, সেই জন্য রাত্রিবেলায় রুটি আর চিকেন করেছে, কষা কষা করে চিকেন। বেশ ভালোই রান্না করে কিন্তু, যদিও মিতুল করেছে না মা করেছে আমি জানি না, তো যেই করুক না কেন রান্নাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, তাই না? তারপরে বলছে দিদি, বড়দি ঘুমিয়ে পড়েছে, বড়দিকে আর ডাকবো না, মানিকদা আর ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিচ্ছি। সত্যি খুব ভালো, এরকমভাবে মিলেমিশে থাকলে না, দেখবে পরিবারটাও ভালো থাকে, নিজেরাও ভালো থাকা যায়, আর আশেপাশের পরিবেশ, মানে মানে পরিবারের বাইরে যারা যারা আমাদের দেখবে, তারাও কিন্তু বলবে যে দেখো এই পরিবারের সবার সাথে কত মিল, তাই না? এখনকার দিনে তো পরিবারের মিল দেখাই যায় না, যায় যায় মিল নেই, ননদ বৌদিতে মিল নেই, ভাই ভাই মিল নেই, শাশুড়ি এক চোখামো, সমস্ত কিছু এখন দেখা যায়। কিন্তু এইরকমভাবে সুন্দর করে যদি সবাই মিলে মিলেমিশে থাকে, তাহলে কী ক্ষতিটা হয় বলো? কিচ্ছু ক্ষতি তো হয় না। কিন্তু কিছু মানুষ আছে, বাবা, না 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 না, সব নিজে খাবো, নিজে পড়বো, নিজের হবে সব কিছু, অন্যদেরকে যতটা পারবো না দিয়ে, বদনাম করে, এই করে বাড়ির থেকে তাড়িয়ে দেবো। এইসব কিছু মানুষ আছে, দেখি তো সমাজে চলি, দেখি। সত্যি মানুষের মন কত নিকৃষ্ট হয়, বাপরে বাপ, কত নিকৃষ্ট হয়। তো যাই হোক, সব কিছুর পরে হচ্ছে মানিকবাবু আর মেহা দুজনে মিলে চলে গেল।
আর যাওয়ার সময় সত্যি খুব খারাপ লাগছিল, মাকে রেখে যাচ্ছে, ভাইকে রেখে যাচ্ছে, ওখানে সে একা থাকবে, যখন বাবা অফিস চলে যাবে ও স্কুলে থাকবে, তারপরে এসে দুজন একা একা লাগবে, ভাইটার সাথে একটু বদমাইশি, খেলাধুলা, বক বক যাই হোক কিছু তো করে, কারণ রামা খুবই দুরন্ত, বকর বকর করে, তো সেগুলো থেকে ও মিস করবে। আর যাওয়ার সময় চোখের জল পড়ছিল। তবে ও খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে, কথাও ভীষণ কম বলে, এটা আমার খুব ভালো লাগে। যেসব মেয়েরা বেশি বটর 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 করে না, তারা একটু বাচাল টাইপেরই হয়ে যায় বড় হয়ে। এই যে ছোট থেকে রিজার্ভ, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, যেটুকু কথা বলে সেটুকুনি হ্যাঁ না মাথা নেড়ে বুঝিয়ে দেয় ও, ব্যাস ওইটুকুই যথেষ্ট। তো যাই হোক, রাত্রিবেলায় ফ্লাইট একটু দেরিতে পিছিয়ে গেছে টাইম, এখন সব জায়গাতেই এরকম হচ্ছে। তো যাই হোক, সেই প্লেনে যাওয়ার জন্য ওদেরকে ছাড়তে এসেছে দমদম এয়ারপোর্টে। আবার দমদম এয়ারপোর্টে এসে কার সাথে যেন দেখা হয়েছিল, সেও আবার পোস্ট করে দিয়েছে যে দেখা হলো মৌমাদির সাথে। ব্যাস, অনেকে আবার ভেবে নিল মহুয়াও চলে গেছে। কী যন্ত্রণা বাবারে বাবা। তো যাই হোক, মহুয়া এসছে ওদেরকে তুলে দিতে, প্লেনে তুলে দিতে এসছে, ছাড়তে এসছে। যাওয়ার সময় মহিমকে বেশ, মিহাই তো নামটা ভুলে যাই খালি নামটা, ওকে সুন্দর করে আদর ঠাদর করে দিল, চোখের জল পড়ছে, স্বাভাবিক খারাপ লাগে। আর এই প্রথম বোধহয় একা যাচ্ছে বাবার সাথে, মা এখানে থাকছে, চলে যাচ্ছে অত দূরে, খারাপ লাগে। আবার কবে আসবে, এখন তো আর সেইভাবে হয়তো আসা হবে না, যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে হয়তো 3-4 বছর আর আসবে না ওরা, সেই জন্য এরা একটু থেকে গেল। আর আমি বলবো যে এই কটা দিন অন্তত একটু ভালো করে রেস্ট নাও। তোমার মুখ চোখের চেহারা সত্যি করে খুব খুব খারাপ লাগছে দেখে। শরীর তো একটা, যতই হোক একটা, মানে ও যেখানে থাকো তুমি, সেখানে তুমি একটা ধরা বাঁধা ইয়ের মধ্যে থাকো, এখানে এসে সেটার থেকে একটু চেঞ্জ হয়েছে, একটা দুঃখের দিন গেছে, একটা এত বড় একটা ব্যাপার ঘটেছে, তারপরে যে শরীরের মধ্যে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া হয়, সেটা তোমার মুখ চোখে ছাপ পড়েছে। আমি বলবো তুমি কদিন একটু ভালো করে রেস্ট নাও, ঘুমাও আর খাওয়া দাওয়া করো, ব্যাস আর কিচ্ছু করো না। ওরাও প্রায় 28-30 ঘন্টা বাদে পৌঁছে যাবে। এই 28-30 ঘন্টাটা যখন ওরা ফোন করবে, ফোনটা একটু ধরো, প্লাস তুমি সেই টাইমটুকু একটু ঘুমাও। জানি না ভাইয়ের বাড়িতে কতদিন আছো বা কবে চলে যাচ্ছ, মেদিনীপুর যাবে শুনলাম। তো সব মিলিয়ে আমি বলবো খুব ভালো লাগছে ব্লগগুলো দেখতে। আর মিতুল রানীকে তো আমার ভীষণ ভালো লাগে। সুন্দর করে দুজনে মিলে যখন জুতোর র্যাকটা তৈরি করছিল না, আমি কিন্তু শুধু ওদের দিকে তাকিয়েই ছিলাম যে কী সুন্দর, দেখো বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে সংসার করছে, সুন্দর করে ঘরদোরগুলো গুছিয়ে রেখেছে, চাকরি বাকরি করছে, ঘর সংসার করছে, জিনিসপত্র গোছাচ্ছে, কিনছে, নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে কী সুন্দরভাবে আছে। আমার খুব ভালো লাগে মিতুলকে। আর এত সুন্দর করে আস্তে আস্তে হেসে হেসে কথা বলে, দেখা যায় না, দেখা যায় না। তো যাই হোক, ভিডিওটা খুবই ভালো লেগেছে। এবার কটা দিন একটু রেস্ট নাও, আর মায়ের সাথে একটু থাকো, মাকে একটু সময় দাও, কারণ একবার চলে গেলে পরে 3-4 বছর তো আর আসতে পারবে না, তাই না? তো 3-4 বছর একটু মাকে সময় দাও। এই 3-4 বছর যে আসবে না, তো যেটুকু টাইম আছো সেইটুকু টাইম একটু মাকে সময় দাও, মার সাথে একটু থাকো, মা একটু রান্নাবান্না করে দিক, সেই রান্নাবান্নাগুলো একটু খাও, কারণ ওখানে তুমি একরকম রান্নাবান্না করো, এক ধরনের খাওয়া দাওয়াগুলো হয়, আর এখানে এসে তুমি যেগুলো ভালোবাসো সেই রান্নাগুলো একটু মা যদি করে দেয়, তাহলে দেখবে সত্যি একটু ভালো লাগে। মায়ের কাছে থাকতে পারছো, এক মা তো চলেই গেল, আর তার কাছে কোনো দিন আসতে পারবে না। আগে তাও চেষ্টা চরিত্র করলে একবার করে হলেও আসতে, বহুদিন পরে হলেও আসতে, একটা খোঁজ খবর ছিল যে না শাশুড়ি মা আছে, কিন্তু এখন শুধু মা। তো মাকে একটু যত্ন করো, মার প্রতি খেয়াল রেখো, যদিও রাখো তবুও বলবো এখন তো মাই আছে না, তো তাকে একটু খেয়াল রেখো, এই আর কি বলার আছে। ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগছে। আর মেদিনীপুর যাওয়ার ভিডিও তো নিশ্চয়ই দেখতে পাবো, সব ভিডিও নিয়েই কিন্তু আমাদের প্রবাসী ঘরকন্যা। আর প্রবাসী ঘরকন্যাকে ভালো যারা বাসে, তারা তার সবটা নিয়েই ভালোবাসে, ভালো মন্দ, ভুল ভ্রান্তি সব নিয়ে। আমরা তো পরিবার না, পরিবারের মধ্যে কোনো মানুষ যদি ভুল করে, তাহলে কি আমরা তাকে বাতিল করে দিই, না তার নামে সারা পাড়ায় রটিয়ে বেড়াই? করি না তো। তাহলে আজকে মহুয়াও তো আমাদের পরিবারেরই একজন, তাহলে সেখানে দাঁড়িয়ে সে যদি কোনো একটা ভুল করে, আমি জানি ভুল করেছে, সেটা আমি অস্বীকার করছি না, ভুল খারাপ লেগেছে, তো সেই খারাপটাকে নিয়েই আমরা তাকে নোংরা থেকে নোংরা যতটা পারা যায় ততটা নিচে নামানোর চেষ্টা করেছে কেউ না কেউ। তো কেউ কিছু দর্শক তো করেইছে, কিছু ক্রিয়েটার তো করেইছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি আমার বাড়ির মেয়ে যদি এই ভুলটা করতো, আমরা কি সেটা মানে নিজেদের মধ্যে মীমাংসা করে নিতাম, তাকে বকতাম, না সারা পাড়া রটাতে বেরোতাম? করতাম না তো।
তো এখানে হলো কি সারা পাড়াকে রটিয়ে দেওয়া হলো, এই কাজটা করেছে, ব্যাস ওখানে কমেন্ট, বাপরে বাপ কী কমেন্ট ট্রোল করতেও ছাড়েনি। বড় বড় ব্লগাররা তো আবার ওকে নিয়ে ভিডিওই বানিয়ে দিল, সংবাদ মাধ্যমে পর্যন্ত প্রবাসী ঘরকন্যা। ভেবে দেখো একবার। তো যাই হোক না কেন, পরিবারের মধ্যে থেকেই পরিবারের সব কিছু মিটিয়ে নেওয়াই ভালো। সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় এনে নোংরামো করাটা আমি বলবো একদম নোংরামো কাজ, নোংরা মানসিকতার কাজ। তুমি তোমার মতো ভিডিও করে যাও, কে কী বললো না বললো দেখার দরকার নেই। তুমি তোমার পরিবারের মানুষের কাছে তুমি তোমার দুঃখ কষ্টটা শেয়ার করেছো। যাদের ভালো লাগবে দেখবে, আর যাদের ভালো লাগবে না দেখবে না, সরে যাও। তুমি তো বলেই দিয়েছিলে স্কিপ করতে, তারপরেও দেখো দেখবে, তোমাকে ভিউজও দেবে, তোমার মিলিয়ন ভিউজ হলে সেটা নিয়েও কাটাছেঁড়া করবে। কি যন্ত্রণা বাপরে বাপ। তো কোনো কিছু তাকিও না, তোমারও ভিউজ দরকার, কারণ তুমি যখন ভিডিওটা দিয়েছো ভিউজের জন্যই দিয়েছো, আর একটা ছোটো হলেও ইনকাম আসবে ওখান থেকে, ছোটো না বড়ই আসবে। তো সেই দিকে তাকিয়ে ব্যাস ছেড়ে দাও, কোনো দিকে তাকানোর দরকার নেই। আর তুমি তোমার পরিবারের লোকজনকে শেয়ার করেছো, তোমার ভালোটা কষ্টটা দুঃখটা শেয়ার করেছো। যাদের ভালো লাগবে নেবে, যাদের ভালো লাগবে না যাও, যার যেখানে খুশি যাও, যা মুখ আছে তোমার তুমি বলতে থাকো, তুমি তোমার মতো এগিয়ে চলো। আমরা যারা ভালোবাসি সব কিছু নিয়ে ভালোবাসি। চলো এটুকুনি বললাম, মিতুলকেও অনেক ভালোবাসা, আর তোমার জন্য তো আছেই। চলো টাটা।